অবস্থা পুরা খারাপ। বাইকে বলা রাইডার তো মনে করতে ব্যথা পায়নি তেমন একটা, গাড়ি গেছে সমস্যা নেই, গাড়ি আর একটা আয় পড়বো, বাট যদি একবার গেতো মামা এক দুই কথা বাড়ায় লাভ আছে কত? বাদ দাও বাদ দাও বাদ দাও, ঝগড়া করার দরকার নাই, বাদ দাও না মামা। আচ্ছা বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও, জানগা জানগা আঙ্কেল জানগা, কথা বলবো আর কোনো কাজ আছে? আঙ্কেল জানগা জানগা মামা, বাদ দাও বাদ দাও। ওই যে সামনে একটা অটোর লিগা অ্যাক্সিডেন্ট হয়েছে জানো, একটা মোটরসাইকেল ভাঙ্গা পড়ে রয়েছে এই অটোর লিগা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল EXR রাইডার। যারা মিরপুর থেকে দিয়াবাড়ি এদিক দিয়ে চলাফেরা করে ওরা এই রাস্তাটুকুর কাহিনী বলতে পারবো। এই রাস্তাটুকু মানে কি একটা প্রবলেম, যারা এই রুটটা যাতায়াত করে মিরপুর থেকে দিয়াবাড়ি, মানে এই রুটটা কি একটা অবস্থা। মানে এই রোডে আসলে মনে হয় যে আমি বান্দরবনে আছি, মানে গাড়ি যেভাবে চাপ, মানে বাঙ্গা বুঙ্গা কি একটা অবস্থা। মানে এতটুক রাস্তা যদি কইরা দিত, মানে এই দিক দিয়ে যাতায়াত করার লিগে কতটা সুবিধা যে আমাদের হইতো, মানে বলার বাইরে। এই রাস্তাটুকু মানে প্রচুর খারাপ লাগে, এই রাস্তাটুকু আসলে মানে জীবনটা বের হয়ে যা, বাঙ্গা থেন্না থুন্না, মানে কি একটা অবস্থা, মানে বলার বাইরে। এই রাস্তাটুকু আসলে বোঝা যায় যে মানে কি পরিমাণ পিন। দেখেন মানে কি অবস্থা, গাড়ি মানে মনে হইতেছে কাটতে পড়ে গেতেছে, বাঙ্গা বুঙ্গা দুলা, মানে এই রুটটা একবারে খুব খারাপ একটা অবস্থা। এই রুটটা যদি ঠিক হয়ে যেত তাহলে মানে আমাদের লিগে কতটুকু ভালো হইতো, এটা আসলে বইলা বোঝানো যাইব না, মানে খুব বাজে একটা অবস্থা। অল্প একটু রাস্তা, বাট এতটুকু রাস্তায় মনে হয় যে জীবনটা বের হয়ে যাবো গা। মানে কি একটা অবস্থা, ভাঙ্গা দুঙ্গা। দেখেন অবস্থা, গাড়ি মানে কেমনে গেতেছে, মনে হইতেছে গাড়ি পার্টস পাতি খুললা পড়া যাবো গা, খুব বিশ্রী একটা অবস্থা। দেখছেন কি একটা অবস্থা, গাড়ি মানে গর্ততে পড়ে গেতেছে, উঠবার পাইতেছে না, মানে এমন একটা অবস্থা। আর বৃষ্টি হইলে এদিক দা কাদায়, মানে আর কি বলবো, মানে কাদায়, মানে এই রাস্তাটুক কি একটা অবস্থা যে আসলে খুব খারাপ একটা অবস্থা। এদিক দা বৃষ্টি হইলে এদিক দা যাওয়াই যায় না, এই যে গর্তগুলার ভিতরে পানি জমা, মানে খুব খারাপ অবস্থা। মানে গাড়ি খালি এদিক দা ফাল পারে এদিক দা গেলে। এই জায়গায় কি সে তো পুলিশ, কাহিনী কি? কিসে? হ্যাঁ অ্যাক্সিডেন্ট? হাই, কে অ্যাক্সিডেন্ট করছে? বাইক বাইক অ্যাক্সিডেন্ট? কো বাইক কোনটা? ও ফেজারে ভার্সন 1 ওইটা। ও আচ্ছা, এবার সে অ্যাক্সিডেন্ট করছে। দি তাই নাকি? দেখি কি অবস্থা। আয় হাই, তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কি একটা অবস্থা বাইকের। আয় হাই, হ্যাঁ গাড়ি তো পুরা একদম আওলাই গেছে গা। হ্যাঁ গাড়ি তো পুরা নাই। রাইডার কে ছিল? গাড়ি কে চালাইছে, তুমি? অবস্থা তো পুরাই খারাপ। কেমনে লাগছে? কি মাইরা দিছে? মহিলা চালাইতেছিল অটো? মহিলা বলে অটো চালাইতেছে, গাড়ির অবস্থা তো পুরা খারাপ, একদম ভাঙ্গে ভুঙ্গে কি একটা হইছে। যাই হোক, ব্যথা পাইছে না, এটা হলো সবচেয়ে বড় কথা। কি একটা অবস্থা। কি EXR রাইডার? EXR রাইডার, অবস্থা পুরা খারাপ। বাইকে বলা রাইডার তো মনে করতে ব্যথা পায়নি তেমন একটা, গাড়ি গেছে সমস্যা নেই, গাড়ি আর একটা আয় পড়বো, বাট যদি একবার গেতো আমার কি অবস্থা হয়েছিল মনে নাই, এদিক দিয়ে কিচ্ছু ছিল না। আমি অ্যাক্সিডেন্ট করছিলাম ওই মাথায় সামনে, হসপিটালে নিয়ে যাও রে। একটু পানি দিও তো রে, পানি নাই, দোকান থেকে পানি খাওয়াও, তো অবস্থা পুরা খারাপ। কমই তো ব্যথা পাইছে, গাড়ি যে একটা অবস্থা হয়েছে ওই হিসাবে কম ব্যথা পাইছে। চল, হ্যাঁ মানে গাড়ির ক্ষতি হয়েছে, ওই ব্যথা কম পাইছে। কি একটা অবস্থা আল্লাহ। কিছু কিছুর পোলাপান আছে গাড়ি চালা উড়া দুরা, মানে টানাটানি রেসিং মেসিং এইগুলা। এই রোডে আসলে এত টানা ঠিক না, কারণ হচ্ছে এই রোডে অটো চলে। আর শুনলাম অটোই নাকি মাইরা দিছে পিছন দাইসা, তা অটো চালাইতেছিল একটা মহিলা, অটোই বলে আইসা মাইরা দিছে।
আসলে এইসব পোলাপান বাইক চালায় উল্টা পাল্টা, তারপর হচ্ছে অটো তো একটা মানে কি আর বলবো মারাত্মক একটা জিনিস, মানে এদের ব্রেক নাই কিছু নাই, মানে স্পিডে চালা বাট ব্রেক থাকে না কিছু না, দুপ দাপ করে মাইরা দেয়, ব্রেক ধরতে পারে না। এই হচ্ছে কাহিনী। তেমন একটা ব্যথা পাই নাই, ভাগ্যওয়ালা যদি ব্যথা পাইতো তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত, ব্যথা পাই নাই তেমন একটা। আয় আয় সার্জেন্ট মামা সিগন্যাল দিয়ে দিছে। আসসালামু আলাইকুম। পুলিশে ধরলো, সিগন্যাল দিল, তারপর আবার কেন ছেড়ে দিল বুঝলাম না, মানে ধরার পর খালি জাস্ট আমারে দেখলো, তারপর আবার বললো চলে যাও, মানে কাহিনী কি বুঝলাম না, কি কিসের জন্য ছেড়ে দিল আবার কিসের জন্যই ধরলো, মানে কিছু বলার নাই। এই যে আবার জ্যামে, মাইলস্টোনের সামনে আবার আরেক জ্যামে পড়লাম, কি একটা অবস্থা। অবস্থাটা দেখছেন কি একটা অবস্থা, চিল্লা চিল্লি, মানে অনেক আনন্দ করতেছে। স্কুল লাইফে যদি আনন্দ না করে তাহলে কোন লাইফে আনন্দ করবে? যত আনন্দ সব স্কুল লাইফে, কিচ্ছুই করার নাই, শুধু জ্যাম আর জ্যাম। বললাম বাল ফোনটাই আর কে দূরে কো আসতেছি, অমুক জায়গায় আছি। এই জ্যাম আর ভাল লাগতেছে না, শুধু জ্যাম আর জ্যাম। এই গরমের ভিতরে জ্যাম হইলে কি পরিমাণ খারাপটা লাগে। থাক থাক ঝগড়া করার দরকার নাই মামা, যাও গা, থাকা থাকা, বাদ দাও বাদ দাও। আরে মামা এই এক দুই কথা বাড়ায় লাভ আছে কত? বাদ দাও বাদ দাও বাদ দাও, ঝগড়া করার দরকার নাই, বাদ দাও না মামা। আচ্ছা বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও, জানগা জানগা আঙ্কেল জানগা, কথা বলবো, আর কোনো কাজ আছে? আঙ্কেল জানগা জানগা মামা, বাদ দাও বাদ দাও। ওই যে সামনে একটা অটোর লিগা অ্যাক্সিডেন্ট হয়েছে জানো, একটা মোটরসাইকেল ভাঙ্গা পড়ে রয়েছে এই অটোর লিগা। এই হচ্ছে অবস্থা, তোমরা একটু দেখে শুনে চালাও। জ্যামে মেয়া অবস্থা পুরা খারাপ। কি হয়েছে তুই খালি বারবার, বুঝলাম না কাহিনী মামা। না না না, খুললে রাখ, সমস্যা নাই। আসলে এনে এত জ্যাম থাকার কারণ হচ্ছে মাইলস্টোন কলেজটা ছুটি দিছে তো, আর মাইলস্টোন কলেজ ছুটি দিলে মানে এত পরিমাণ স্টুডেন্ট মাইলস্টোনের, এই জায়গাটা পুরাটাই জ্যাম লাগায় ফেলা, মানে অন্য কোনো গাড়ি চলতে পারে না মাইলস্টোনের, মানে ছাত্র যে স্টুডেন্টদের জন্য এত পরিমাণ স্টুডেন্ট, যার কারণে এই জায়গাটা পুরো একদম জ্যাম লাগা যায়। যখন স্কুলটা ছুটি হয় তখন মানে এদিকে আসলে আসাটাই মুশকিল, এত পরিমাণ জ্যাম এত পরিমাণ ক্রাউড হয়ে যা বলার বাহিরে। চলেন জ্যাম থেকে বাইরে তারপর আবার কথা বলতেছি। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।